আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইয়েমেনের ৩০টি টার্গেটে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা। গাজার সীমান্তবর্তী শহর রাফায় ইসরায়েলের ভয়াবহ হামলা। মধ্যপ্রাচ্য একটি বয়লার, যে কোনো সময় বিস্ফোরণ, ইউরোপীয় ইউনিয়নের সতর্কতা। হারির মার্কিন ঘাঁটিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ হামলা। উত্তেজনার মধ্যেই সাপাক সহ ভারী অস্ত্রের প্রদর্শনী করল ইরান। এবং সর্বশেষ, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ইমেইল, সৌদিতে আটক ২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইয়েমেনের ৩০টি টার্গেটে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শনিবার ইয়েমেনের হাউসি যোদ্ধাদের ৩০টি টার্গেটের ওপর হামলা চালিয়েছে। এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, শনিবার হাউসিদের মাটির অনেক গভীরে থাকা অস্ত্রভাণ্ডার, ক্ষেপণাস্ত্র সিস্টেম, লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারের ওপর সুনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কয়েকটি প্রদেশের এসব স্থাপনায় হামলা চালানো হয় বলেও জানানো হয়েছে। এই হামলায় যুক্তরাষ্ট্রের ২টি ডেস্ট্রয়ার টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউএসএস গ্রাপলি ও ইউএসএস কার্নে ল্যান্ড অ্যাট্রাক্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং ইউএসএস ডুয়ার্ট ডি আর্জেন হাওয়ার বিমানবাহী রণতরী থেকে F-18 যুদ্ধ বিমান উড্ডয়ন করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবারের ওই হামলার অনুমতি গত সপ্তাহের প্রথম দিকে দেন বলে ২ সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন। এই হামলা শুক্রবার সিরিয়া ও ইরাকে পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলা থেকে আলাদা বলেও জানানো হয়েছে। ওই হামলা ছিল মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সৈন্য নিহত হওয়ার প্রতিশোধ। আর শনিবারে হামলাটি ছিল লোহিত সাগরে জাহাজের ওপর হাউসি যোদ্ধাদের হামলা প্রতিরোধ করার জন্য। হাউসিরা জানিয়েছে, ইসরায়েলি গাজে হামলা বন্ধ না করলে তারা লোহিত সাগরে তাদের আক্রমণ চালিয়ে যাবে। সূত্র CNN, আল জাজিরা এবং অন্যান্য। গাজার সীমান্তবর্তী শহর রাফায় ইসরায়েলের ভয়াবহ হামলা। গাজার সীমান্তবর্তী ঘনবসতিপূর্ণ শহর আরাফায় শনিবার ভোরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর শুরু হওয়া সংঘর্ষে গাজায় কমপক্ষে ২৭,০০০ নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬৬,০০০। এদিকে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর জন্য সংযুক্ত আরব আমিরাত $৫০ লাখ বরাদ্দ করেছিল। এরপর ৭ অক্টোবরের হামলায় UNRWA এর ১২ জন কর্মী অংশ নিয়েছে বলে অভিযোগ আসে। আর এই বিষয়ে খবর প্রকাশ হলে সংযুক্ত আরব আমিরাত এই বরাদ্দ স্থগিত করে। এই খবর প্রকাশের পর আরও কয়েকটি দেশ UNRWA এর প্রতি তাদের অনুদান স্থগিত করে। গাজা ভূখণ্ডে শুক্রবারও লড়াই অব্যাহত ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে যে রাতভর হামলায় ১০৫ জন নিহত হয়েছে। হামাসের প্রেস অফিসের বরাত দিয়ে AFP জানিয়েছে, গাজা দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর লক্ষ্য করে ইসরায়েল বাহিনী কামান ও বিমান হামলা চালিয়েছে। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে। ইসরায়েলি বাহিনী খান ইউনিসে হামলা শুরু করলে হাজার হাজার ফিলিস্তিনি রাফা শহরে পালিয়ে আসে। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর এই হামলা হলে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি। জাতিসংঘ মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের মুখপাত্র জেন্স লার্ক জেনেভায় শুক্রবার এক সংবাদ ব্রিফিং করেছেন। এ সময় তিনি খান ইউনিসের সংঘাত বৃদ্ধি এবং এর পরিপ্রেক্ষিতে রাফা শহরে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। লার্কে বলেছেন, জাতিসংঘ সংস্থা ও সহযোগী সংস্থা স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। সেখানে মানুষের জন্য পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ খাবার, পানি বা আশ্রয়ের কোনো ব্যবস্থা নেই, তিনি যোগ করেছেন। হামাস নেতারা ইঙ্গিত দিয়েছেন, সপ্তাহের শুরুতে প্যারিসে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব তারা পেয়েছেন আর তারা শীঘ্রই এতে সাড়া দিবেন। ওই প্রস্তাবের প্রতি ইসরায়েলের সম্মতি রয়েছে বলে উল্লেখ করেছেন তারা। AFP এর খবরে বলা হয়েছে, এই প্রস্তাবে ৩ পর্যায়ের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রাথমিকভাবে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা এবং গাজায় আরও বেশি ত্রাণ সরবরাহ করার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা। সূত্র ভয়েস অব আমেরিকা।
মধ্যপ্রাচ্য একটি বয়লার, যে কোনো সময় বিস্ফোরণ, বললেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান জোসেপ বরেল। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বরেল মধ্যপ্রাচ্য হামলার বিষয়ে সাবধান হতে বলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য একটি বয়লার, যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। খবর আনাদুলুর এজেন্সি শনিবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকেই এই আহ্বান জানান তিনি। সিরিয়া ও ইরাকে ইরান সংশ্লিষ্ট স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর আর সহিংসতা না বাড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের এই পররাষ্ট্রনীতির প্রধান। যদিও জোসেপ বরেল যুক্তরাষ্ট্রের হামলার কথা সরাসরি বলেননি, তবে তিনি গাজা যুদ্ধ, লেবাননের সীমান্তে সহিংসতা, ইরাক ও সিরিয়ায় বোমা হামলা এবং লোহিত সাগরে জাহাজের ওপর হামলার প্রসঙ্গটি উল্লেখ করেছেন। হারির মার্কিন ঘাঁটিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে 3 সেনাকে নিহত করেছিল মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধারা। ওই হামলায় আরও 40 জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছিল, যাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ বাড়ছিল। ক্ষমতার খুঁটি শক্ত রাখতে প্রতিশোধ নেওয়া জো বাইডেনের জন্য জরুরি হয়ে পড়ে। সেই হামলা পাল্টা হামলার ব্যবস্থা হিসেবে ইরাক ও সিরিয়া ইরান সমর্থিত বাহিনীর বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। আর এই ঘটনা পরেই আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে মার্কিন হামলার জবাব দিতে শুরু করেছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো। লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইরবিলে যুক্তরাষ্ট্রের হারির সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের প্রতিরোধ যোদ্ধারা। তারা ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটিটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিরোধ যোদ্ধারা একটি বিবৃতিতে বলেছে, ইরাককে মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রামের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ঠেকাতেও তারা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। শনিবার ইসরায়েলের ইরবিলে দখলদার মার্কিন বাহিনীর হারির ঘাঁটি লক্ষ্য করে সে কারণে ড্রোন হামলা শুরু করেছে। এছাড়াও চলতি হামলার সামনের দিনগুলোতেও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইরাক কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার চালানো মার্কিন হামলায় অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 25 জন। এই ঘটনার প্রতিবাদ হিসেবে ইরাকে নিযুক্ত মার্কিন প্রতিনিধিকেও তলব করেছে দেশটির সরকার। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সামনের দিনগুলোতেও ইরান সমর্থিত ইরাক ও সিরিয়ার গোষ্ঠীগুলোর ওপর তাদের হামলা অব্যাহত থাকবে। উত্তেজনার মধ্যেই শাফাক সহ ভারী অস্ত্রের প্রদর্শনী করল ইরান। মধ্যপ্রাচ্যে অঘোষিতভাবেই মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যদিও দুই চিরবৈরী এখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্য থাকা মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র রয়েস হয়ে দিচ্ছে সেই হামলার জবাব। এই টানটান উত্তেজনার মধ্যেই নিজেদের নতুন অস্ত্র প্রদর্শনী করল ইরান। ইরানের সেনাবাহিনীর উড্ডয়ন ইউনিট এবার স্মার্ট ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের সমরাস্ত্র প্রদর্শনী করে, যেখানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নানা রকমের সমরাস্ত্র প্রদর্শন করা হয়েছে। ইরানি বিশেষজ্ঞদের তৈরি শাফাক নামের মিসাইল ছিল এই প্রদর্শনীর মূল আকর্ষণ। এই ক্ষেপণাস্ত্রটি এয়ার টু সারফেস নিক্ষেপযোগ্য। এই অস্ত্র 20 কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ইরানি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাবি, ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার কিউমার্স হায়দারি সহ অনেক শীর্ষ সামরিক কর্মকর্তারা হাজির ছিলেন সেই প্রদর্শনীতে। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ইমেইল, সৌদিতে আটক 2। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেইল দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে 2 জনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শনিবার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড মিডিয়া রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। তবে প্রাথমিকভাবে আসামিদের নাম ও পরিচয় জানানো হয়নি। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেইল দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। রবিবার 4 জানুয়ারি তথা আজ 4 ফেব্রুয়ারি তথা আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে।